ভালো না খারাপ? সবার কাছে ভালো, তাই না? আল্লাহর আইন আর শব্দের আল্লাহর আইন কেন দরকার? আল্লাহর আইন দরকার এই কারণে যে এই পৃথিবী এবং আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ, নরনারীও সৃষ্টি করেছেন। সূরা আকিয়ার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। হে বান্দারা, এই পৃথিবীর যা কিছু এগুলো কি তোমরাই সৃষ্টি করছো, তোমরা বানাইছো না আমি আল্লাহ বানাইছি? আল্লাহ বানাইছে। আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, সবকিছু সৃষ্টি করেছেন। আমরা যা দেখি সবই স্রষ্টা হলেন আল্লাহ। যিনি তৈরি করেছেন তিনি তো জানেন সে জিনিসটা ভালো চলবে কিসে, তাই জানেন না? এই মাইকটা যিনি তৈরি করছেন, এখন আপনি ভালো জানেন না ওই লোকের ভালো জানেন কিভাবে মাইক চলবে, একটা গাইড লাইন দিয়ে দিয়েছে। কারণ আপনি যদি চিন্তা করেন আমি 40-50 হাজার টাকা বাইক কিনে দিয়ে আসছি, তাহলে কথা সম্ভব না, আমার ইচ্ছা মতো আমি বাইক চালাবো, বাইক চলবে না, আপনার টাকাও নষ্ট হয়ে যাবে, উদ্দেশ্য সফল হবে না, বাইক চালাতে পারবেন না। কিন্তু যিনি তৈরি করছেন উনি যে গাইডলাইন আপনাদের দিয়েছেন, যদি ওই গাইডলাইন মোতাবেক আপনি যেখানে সেট করা লাগবে সেইভাবে সেট করে যদি আপনি বাইকটা চালান, তাহলে এই বাইক দিয়ে আপনি উপকৃত হবেন, আপনার টাকাগুলো সার্থক হবে। আল্লাহ তাআলা এই ছোট্ট একটা মাইক, সেটাই যিনি তৈরি করছেন তার কথা মতো যদি না চলে, সেটা যদি চলে না, নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, এটা তো বিশাল এই বিশ্ব আল্লাহ যিনি সৃষ্টি করলেন, তার কথা তো ছাড়া, তার আইন ছাড়া, তার দেওয়া নিয়ম ছাড়া, বিধান ছাড়া আর বিধান ছাড়া এই পৃথিবী যদি চলে, সে পৃথিবীকে শান্তি থাকতে পারবে? আপনাদের পৃথিবী কি বলে? শান্তিতে থাকা তার মানে শান্তি চায়। কেউ তো অশান্তি চান? কেউ তো অশান্তি চায় না, কিন্তু চাই শান্তি, কাজ করি অশান্তি, তাহলে তো থাকতে আসবে না। এজন্য বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশে আল্লাহর আইন চায়। কেন চায়? যে আল্লাহ সৃষ্টি করছেন, তার দেওয়া আইন মোতাবেক, তার দেওয়া নিয়ম মোতাবেক যদি পৃথিবীতে চলে, তাহলে আমরা পৃথিবীতে শান্তি থাকতে পারবো। আল্লাহ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সৃষ্টি দ্বারা আইন চলবে তার, এটা আল্লাহর কথা। সৃষ্টি হলো আল্লাহ আর আইন চলে মানুষের, সেখানে তো শান্তি আশা করা যায় না, কখনো সম্ভব না। এজন্য বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশে আল্লাহর আইন চালু করতে চায়। আল্লাহর আইন যদি চালু হয় তাহলে পৃথিবীতে কোনো সন্ত্রাস থাকে। কারণ আল্লাহ তাআলা কোরআনে সন্ত্রাসের বিধান দিয়েছেন, যারা সন্ত্রাস করবে তাদের বিচার হবে। সাহাবায়ে-কেরামদের জীবনে আপনারা দেখছেন, তারা কোরআনের আলোকিত ছিল। তারা আল্লাহর দেওয়া এই বিধান নিজেদের মধ্যে তৈরি করেছিলেন এবং সেই বিধান দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করেছেন। তাদের চরিত্রটা কেমন ছিল? আশিদ্দাউ আলাল কুফার। তারা অন্যায় করতেছিলেন বজ্রের মতো কঠিন, অন্যায়কে বরদাস্ত করতেন, অন্যায়কে মেনে নিতেন। আল্লাহ রাসূলের কাছে একটা বিচার আসলো, হাতে বানানো পড়ে আসলো, এক মহিলা চুরি করছে। চুরি করার পরে সাক্ষী পাওয়া গেল এবং তার এই চুরিটা দণ্ডবিধি। আল্লাহ তাআলা বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিহিমা। চোর এবং চোরকে যদি চুরি করে, তাহলে যদি সাক্ষী পাওয়া যায়, তাহলে দেওয়া হয় যে সে তারা চুরি করেছে, তাহলে তাদের থাকবে। আল্লাহ রাসূলের কাছে বিচার আসলো, আল্লাহ রাসূল দেখে পরীক্ষা নিরীক্ষা করে তদন্ত করে দেখা সত্যি সত্যি সে চুরি করেছে এবং এই চুরি না করলেও তার চলবে, এই চুরিটা অন্যায় হয়েছে। আল্লাহ রাসূল হুকুম দিলেন তার হাতে। সাহাবায়ে-কেরামদের মধ্যে একটু হলো যে বনি মাকসুদ বসতে একজন বনিকে খুব সম্ভ্রান্ত ভদ্র মহিলা। আমাদের সমাজে আছে না, গরিব মানুষ যদি পার নাই করে বিচার বলে, আর বনিরা যদি ব্যবহার তাহলে কোনো বিচার হয় না। আমাদের বাংলাদেশের এই 5-8 বছর আগে বিচার বলছিলেন যে 10,000-15,000 টাকা কৃষি ঋণ নিয়ে তারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আর বিভিন্ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা টাকা দিতে পারতেছে না, তাদের মাথায় যদি লেগে নিয়ে আসে, আর আমাদের ব্যাংকগুলো লুট করে তারা বিদেশে পাচার করতেছে, তাদের বিরুদ্ধে মামলা করতে পারে না। আল্লাহ রাসূল কাছে কে দিয়েছিল? রাসূল আল্লাহর নবী, তিনি আল্লাহর বিধানে প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ রাসূলের কাছে
তারা বললো যে রাসূলুল্লাহ এখনই মাসুদ করতে একটু সম্পর্ক মহিলা, তো আপনি কিছু জরিমানা করে ছেড়ে দেন, তার হাত কাটলে কেমন হাত কেমন দেখা যায় একটা সর্বোচ্চ ছয়টা পড়ে। আল্লাহ রাসূল বললেন যে আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো তাহলে হাতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার সন্তান মদ পানের অভিযোগ নিজের হাতে খেয়েছে, যখন তার কাছে দিলে আমি ফাতেমা আমার সন্তানের বিচার হবে না, আমি নিজের হাতে বিচার। ইসলামের ইসলাম আল্লাহ তাআলা বিধান দিয়েছেন এই পৃথিবীর বুকে, কারণ ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় সেখানে কোনো অশান্তি থাকবে না, কোনো জুলুম থাকবে না, কারো উপরে কারো অন্যায় করা হবে না, কারো চিকিৎসা হবে সর্বত্র। কালিমাতুল মুসলিম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন বাজারে গেছে।